এনসিপির পদযাত্রা এখন ভোলায়। দেশ গড়ার এই অভিযাত্রায় তরুণদের এই দল এরপর যাবে বরিশালে। দুপুরে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বরিশাল থেকে ভোলায় আসে পদযাত্রা। ভোলা প্রেস ক্লাব চত্বরে সমাবেশে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ১ জুলাই থেকে দেশব্যাপী চলা পদযাত্রা ও পথ সমাবেশ করছে এনসিপি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অচিন্ত মজুমদার। অচিন্ত, কেমন দেখছেন আজকের কর্মসূচি? কি বলছেন নেতাকর্মীরা? সমাগম কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগেই কিন্তু ভোলার যে ভেদুরিয়া ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাট দিয়ে কিন্তু আসলে আপনার যে জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ রয়েছে কেন্দ্রীয়, তারা কিন্তু ভোলায় এসে পৌঁছেছে। তো সেখান থেকে তাদেরকে স্থানীয় যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদেরকে আপনার বরণ করে নিয়েছে। তো একটি বড় কথা হচ্ছে, তাদের যে কথা ছিল এখানকার যে জুলাই যে বিভিন্ন শহীদদের বাড়ি যাওয়ার, সেটি কিন্তু তারা আসলে সময়ের কারে যেতে পারেনি। সেটি তারা বলছে যে এখানের যে সমাবেশ রয়েছে সমাবেশ সেরে তারা সেখানে যাবে। তো এখন আমরা দেখাচ্ছি যে আমাদের পিছনে যেই সভামঞ্চ রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীরা রয়েছে, তারা স্লোগান দিচ্ছে। পাশাপাশি যে স্টেজের যে যারা জুলাই আগস্টে যে নিহত এবং আহতদের পরিবারের লোকজন কিন্তু আপনার এই অনুষ্ঠানে এসেছে, তারাও বসা রয়েছে। তো আমার কথা হয়েছে স্থানীয় যারা রয়েছে তাদের সাথে, তারা জানিয়েছে যে এই অনুষ্ঠানকে তারা আসলে সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই যে তারা আসলে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে পক্ষ থেকে। তো সেই কারণে কিন্তু তারা চাচ্ছে যে যতটা সম্ভব, পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু যথেষ্ট আপনার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। একটি বড় কথা যে তারা কিন্তু আপনার বরিশাল হয়ে আসলে ভোলা এসেছে। তো আজকের এই ভোলার প্রোগ্রাম তারা শেষ করে তারা কিন্তু এরপরে বরিশালের একটি সভায় অংশ নেবে। তো এই ছিল আমার কাছে ঈশিতা ভোলা থেকে সর্বশেষ তথ্য। অচিন্ত, ধন্যবাদ।